প্রিয় ভাই সকল, আজকে আমরা 5 গ্রাম দক্ষিণ মোড়ে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের ডাকে যে পথসভার আয়োজন করেছি, আপনারা জানেন কেন্দ্র সরকার যেভাবে গরিব, অসহায়, বঞ্চিত, নিপীড়িত মানুষের গলাকে টিপে হত্যা করার আপ্রাণ চেষ্টা করছেন, সে সর্বনাশা কৃষি বিলের বিরুদ্ধে আজকে আমরা এই 5 গ্রামের সরজমিনের মধ্যে উপস্থিত হয়েছি। আর এই ঠান্ডার সময় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মায়া মমতাকে পরিত্যাগ করেন আজকে যারা দিল্লির সরজমিনের মধ্যে বসে রয়েছেন, এ পর্যন্ত অনেক ব্যক্তি, 40-এরও বেশি ব্যক্তি শহীদ হয়েছেন। আজকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য 5 গ্রামের সরজমিন থেকে আমরা এইখান থেকে তাদেরকে সাপোর্ট জানাচ্ছি। আর আপনাদেরকে বলি, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন যেভাবে পার্লামেন্টের মধ্যে বাঘের মতো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, সেই আওয়াজকে আমরা সমর্থন দেওয়ার জন্য আজকে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার 5 গ্রাম দক্ষিণ মোড়ে আমাদের এই জনসভা, আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি একটি বিষয় বলি, আপনারা যারা আমাদেরকে অনেক বদনাম করার চেষ্টা করছেন, আজকে আপনাদেরকে আমি আমার দিয়ে দেখিয়ে দেব যে এই মানুষের সঙ্গে ছলনা করছেন, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আজকে আপনাদের সামনে পরিষ্কার করে সেটা উপস্থাপন করতে যাচ্ছি। লক্ষ্য করুন, এই এলাকার মধ্যে মাইনরিটি এলাকায় এসে শুভেন্দু অধিকারী যে বলেছিলেন বিজেপি হটাও, দেশ বাঁচাও, আজকে সেই শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আপনি এই এলাকার মধ্যে এসে মাইনরিটি এলাকায় এসে মুসলিম, দলিত, আদিবাসীদেরকে ভয় দেখিয়ে বিজেপিতে আপনার টিএমসিতে ভোট দেওয়া করিয়েছেন। এরপর আপনাদেরকে বলি, আমরা এই নবগ্রামের মানুষ পুরো হাত তুলে টিএমসিতে ভোট দিলাম, তারপর আপনি শুভেন্দু অধিকারী আপনি কোথায় চলে গেলেন? আপনি তো বিজেপির ফলে গিয়ে বসলেন। আপনি আমাদেরকে বিজেপির বি টিম বলছেন, আসলে আপনি হচ্ছেন বিজেপির এ টিম, যে কারণে আপনি বিজেপির এজেন্ট হয়ে এতদিন পর্যন্ত মুর্শিদাবাদের মানুষকে ছলনা করেছেন, প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে মানুষ বুঝে গিয়েছে আপনাদেরকে, এখন আর মানুষ চাইছে না, মুর্শিদাবাদের মানুষ চাইছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে। আর আপনাদেরকে বলি, যারা আমাদেরকে ভোট পাঠানো বলছেন, অর্থাৎ কংগ্রেস পার্টির জন্য আপনাদের জন্য বলি যে হায়দ্রাবাদে একটা ইলেকশন হয়ে গেল, সেই ইলেকশনের মধ্যে কংগ্রেস পার্টি 150 খানা সিটে লড়াই করেছিল। কতটা জিতেছে জানেন? মাত্র 2 খানা সিটে জিতেছে, আর 148টা সিটে কংগ্রেস পার্টি হেরেছেন। তাহলে ভোট পাঠুয়া কে? ভোট পাঠুয়া আছে কংগ্রেস, অর্থাৎ অধীর চৌধুরী। আপনি এই এলাকায় মুর্শিদাবাদের মানুষের ভোট নিয়ে আপনি 5 বারের একবার এমএলএ হয়েছেন আর সংসদ হচ্ছেন। এই এলাকার মানুষের ভোট নিয়ে আপনি এমপি হচ্ছেন, আর এই এলাকার মানুষকে আপনি জঙ্গি বলছেন। আপনাকে লজ্জায় ডুবে মারা উচিত। এখন মুর্শিদাবাদের মানুষ আপনাদের দিকে আঙুল তুলে বলছে যে ভোট হামারা, রাজ তোমারা নেই চলেগা। সেই জন্য আপনাদেরকে বলবো, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নবগ্রামের মধ্যে এমন এক আন্দোলন তৈরি করতে যাচ্ছে, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের হকের জন্য আওয়াজ তুলছেন। এতদিন পর্যন্ত আমরা যাদেরকে নির্বাচন করে এসেছি, এতদিন পর্যন্ত আপনারা যাদেরকে এমএলএ বানিয়েছি, এমপি বানিয়েছি, মুখ্যমন্ত্রী বানিয়েছি, ওরা আমাদের জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলে না। তার এক্সাম্পল আপনাদেরকে বলি, লক্ষ্য করুন, 3 তালাক বিলের সময় যখন ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসি সমস্ত অন্যান্য রাজনৈতিক দলের যারা মুসলিম এমপি পাস করেন পার্লামেন্টের মধ্যে উপস্থিত হয়েছিলেন, তিনি গিয়ে বলছেন, ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসি গিয়ে বলছেন যে এই বিল
অত্যন্ত জঘন্য বিল। মুসলিম কমের জন্য এই বিলকে ক্যান্সেল করা একান্ত প্রয়োজন। আপনারা আমাদের সাথ দিন। কিন্তু সেই সমস্ত এমপি যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টের মধ্যে উপস্থিত হয়েছিলেন, তারা কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসিকে সাথ দেয়নি। এবার লক্ষ্য করুন, ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসি যে পার্লামেন্টের মধ্যে বাঘের মতো গর্জন করছেন, একটা কথা লক্ষ্য করুন, তিনি বলছেন যে আমি যখন আমরা বাজার ইন্তেকাল করেছিলেন, যখন কবরের মধ্যে দেখে রাখছিলাম, তখন এত একাকী অনুভব করিনি। এখন বর্তমান সময়ে পার্লামেন্টের মধ্যে আমার পরিচয়ের মধ্য থেকে যেন সেই একাকিত্ব অনুভব করছি, যে যেখানে পার্লামেন্টের মধ্যে সমস্ত মতামতকে উপেক্ষা করেন সর্বনাশা কেন্দ্র সরকার, বিজেপি সরকার সেই 3 তলার বিল পাস করে দিল। এই বিলের জন্য সবচেয়ে বেশি একাকী অনুভব করেছি। এবার লক্ষ্য করুন, আপনারা যাদেরকে নির্বাচন করেন পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিলেন, আপনারা যাদেরকে ইলেকশন করে নির্বাচন করেন বিধানসভার মধ্যে পাঠিয়েছিলেন, আপনারা উনাকে আমাদের জন্য আওয়াজ তুলেছেন। আপনাদেরকে বলবো, কে পার্লামেন্টের মধ্যে এনআরসির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন, কে আপনার সিএ আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন, মোদীর চোখে চোখ রেখে কে ওই পার্লামেন্টের মধ্যে সিএ আইনের কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, এই হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসি। কে আপনার পার্লামেন্টের মধ্যে 3 তালাকের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, কে আপনার বাবরি মসজিদের জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছেন, কে আপনার পার্লামেন্টের মধ্যে হকের জন্য আওয়াজ তুলছেন, কে আপনার জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলছেন। কোন রকম ভয় করছেন না। কত রকম অশুভ শক্তি রয়েছে ওই পার্লামেন্টের মধ্যে, কারো চক্র রাজনীতিতে বরদাস্ত করেন না। আপনাদেরকে 5 গ্রামের মানুষকে বলতে চাই, ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসি কাউকে ভয় করেন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। আর জগতে যতই বড় হোক না কেন মস্তান, যতই বড় গুন্ডা হোক না কেন, যতই বড় মস্তান হোক না কেন, তাদের চোখ রাখেনি। ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসিকে যেমন ভয় দেখাতে পারে না, আমরা তার সৈনিক হয়ে এই 5 গ্রামের বুকে বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে ভয় পাই না। আপনারা আমাদেরকে নির্যাতন করছেন, আপনারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করছেন, আপনারা আমাদেরকে বঞ্চনার শিকার করেছেন। বঞ্চনার শিকার লক্ষ্য করে দেখুন, এই মুর্শিদাবাদের মধ্যে 24 বছর রাজ করেছে কংগ্রেস সরকার। বলছি আপনাদেরকে, এই মুর্শিদাবাদের মধ্যে 34 বছর রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার। বর্তমানে টিএমসি সরকার 10 বছর রাজ করছে। অর্থাৎ দীর্ঘ 70 বছর ধরে মুর্শিদাবাদকে এই যারা ক্ষমতার মধ্যে বসে আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা মুর্শিদাবাদের মানুষকে গোলাম বানিয়ে দিয়েছেন, লেবার তৈরি কারখানা করে দিয়েছেন। এই দীর্ঘ 70 বছর ধরে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা আপনারা আমাদেরকে পায়ের গোলাম বানিয়েছেন। ব্যারিস্টার আসাদুদ্দিন ওবিসি মুর্শিদাবাদের মধ্যে, এই নবগ্রামের মধ্যে, 5 গ্রামের মধ্যে এমন একটা আন্দোলন করতে চাইছে, যে আন্দোলন হকের আন্দোলন, যে আন্দোলন সংবিধানকে টিকিয়ে রাখার আন্দোলন, যে আন্দোলন অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের হকের আন্দোলন। এই আন্দোলনে আপনারা শামিল হতে চান কি চান না? আপনাদেরকে বলবো, এই হকের আন্দোলনকে সামনে রেখে আপনাদেরকে দলে দলে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের ছায়াতলে আসতে হবে। এবার লক্ষ্য করুন, কেন বঞ্চনা করেছে মুর্শিদাবাদের মানুষের দীর্ঘদিনের দাবি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ কংগ্রেস পার্টি, হ্যাঁ অজিত চৌধুরী, তুমি কান খুলে শুনে নাও, তুমি এইখানে 24 বছর রাজত্ব করেছো, মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় কই? সিপিএম সরকার, তোমরা তো রাজত্ব করেছিলে 34 বছর, এইখানে মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় কই? তুমি দেখিয়ে দাও। টিএমসি সরকারকে বলবো, আপনারা 10 বছর ধরে এই মুর্শিদাবাদে রাজত্ব করছেন, এই সরকার চালাচ্ছেন, মুর্শিদাবাদে কয় বিশ্ববিদ্যালয়? লক্ষ্য করুন, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নদিয়া, সেখানে 6টা বিশ্ববিদ্যালয় রয়েছে, বীরভূমে রয়েছে, আর মুর্শিদাবাদের মধ্যে একটাও কেন বিশ্ববিদ্যালয় নয়? প্রশ্ন করবেন না? আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন,
বড় বড় অফিসার করবেন না, নাকি আপনার ছেলেকে গোলাম বানাবেন? এই মুর্শিদাবাদ একদিন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, এখান থেকে চলত শাসন ব্যবস্থা। আজকে এই জায়গাতে আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। আপনারা কি প্রশ্ন করবেন না? জানতে হবেন। আপনাদের কিছু একটা কথা বলবো, মিম যেখানে পা দিবে সেই জায়গা থেকে অন্যায় দুর্নীতি দূরে পালাতে বাধ্য হবে। আরো একটা কথা আপনাদেরকে বলবো, ব্যারিস্টার আসাদুদ্দিন নবী সিং অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের বীজ এই মুর্শিদাবাদের মধ্যে বপন করে দিয়েছেন। এখন ব্যাপক আকারে আমাদের কাজ চলবে। কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই, কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই। যত বড় মুসলিম হোক না কেন, আমরা এই এলাকার মধ্যে দেখেছি। আপনারা তো আমার বাড়ি ঘেরাও করেছিলেন। কেন ঘেরাও করেছিলেন? যদি আপনারা ন্যায়ের জন্য ঘেরাও করতেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাতাম। কিন্তু গরিব মানুষের ঘরের টাকাকে মেরেন। কেন মারছেন? যে একটা গরিব মানুষ তার মাথার উপর ছাদ হবে, সেই ছাদের টাকা তাকে আপনারা ভাগ বসাচ্ছেন। লজ্জা করা উচিত আপনাদেরকে। গরিব মানুষের হকের টাকা আপনারা মেরে খাচ্ছেন। এখন আপনাদেরকে বলে রাখি, মিম যেহেতু এসেছেন, এইখানে অন্যায় দুর্নীতিগ্রস্ত নেতাদের ছুঁড়ে ছেড়ে দেবে মিম অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন। আর একটা কথা বলবো আপনাদেরকে, সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা দুর্বল এবং দুর্বলতার কারণে এসে ধ্বংস হবে। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন পরিষ্কার জানিয়ে দিয়েছে, অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা তাকিয়ে দেখুন একবার, দুর্নীতিগ্রস্ত, অসত্য, দুর্নীতিগ্রস্ততে পরিপূর্ণ রয়েছে। মিম এসেছে, তাদের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম চালিয়ে যাবে। আপনারা সঙ্গে থাকবেন। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ। ব্যারিস্টার আসাদুদ্দিন নবী সিং জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।